কখনো মনে করবেন না যে যার উপর বিচার দেওয়া হয়েছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। না, কারো উপর বিচার দেওয়া হলেও যতক্ষণ তাকে অপরাধী সাব্যস্ত না করা গেছে আপনি তাকে অপরাধী করতে পারবেন না। বাংলাদেশে ইদানিং এক ধরনের শুরু হয়েছে, কট্টরতা। কারো উপর অভিযোগ উঠলো ওই ব্যক্তি এটা করছে, সবাইকে পিটাই মেরে ফেলছে। ইসলামে এরকম বিলকুল কোনো নিয়ম না, ইসলামের নিষিদ্ধ এরকম মত। এটা ইসলামের সংস্কৃতি না। কারো উপর যদি অভিযোগ থাকে, প্রথমত ওই ব্যক্তির নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা দেওয়া অথবা তার মানবাধিকার। এটা আইন আদালত আছে, আইন আদালত বিচার না করলে সামাজিকভাবে আপনি একটা প্রেসার ক্রিয়েট করতে পারেন। আইন আদালতের কাছে আপনি বিচার করুন, আপনি তাকে গ্রেফতার করুন, কিন্তু আপনি ধরে পিঠে তাকে মেরে ফেলতে পারেন না। বাংলাদেশ কয়েকদিন একটা হিন্দু যুবককে জ্বালিয়ে মারে ফেলা হয়েছে। কতটুকু নিকৃষ্ট কাজ! সে ভয়ঙ্কর অপরাধী হতে পারে, কিন্তু সেই অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার না। এমনকি আদালত যদি বিচার না করে, আপনি আদালতকে প্রেসারাইজ করতে পারেন পত্রিকায় লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, হরতালের মাধ্যমে, যেটাই করেন ওই ব্যক্তিকে জ্বালিয়ে ফেলে আপনি ওইটা ভয়ঙ্কর অপরাধ। এটা করবেন না। আর মনে রাখবেন, সমাজে যখন কট্টরতা ছড়াতে শুরু করে, কট্টরতা কখনো একমুখী হয় না, একটা কট্টরতা আরেকটাকে ডাকে। আপনারা জানেন পাকিস্তানে বিভিন্ন ধর্মীয় দল যেগুলো আছে, এরা একে অন্যের মিলাদ মাহফিলে বোম মেরে দেয়, প্রায় সময় হয়। আমরা কি এই ধরনের সমাজ চাই? এক পক্ষ করতেছে মিলাদুন্নবী, আর এক পক্ষ করতেছে অন্য কোনো কনফারেন্স। ঠিক আছে, আমার যদি ওইটার সাথে কোনো দ্বিমত থাকতে পারে, কিন্তু এই দ্বিমতটা বুদ্ধিভিত্তিক ভাবে, লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সভ্য মানুষের মতো এটা আমি রেজিস্টার করবো। এরকম না তো তাই মিছিল নিয়ে বের হয়েছে, আমি এটা বোম পড়ে দিচ্ছি। কট্টরতা কখনো এক জায়গায় স্থির থাকে না, কট্টরতা ছড়ায়। আমরা এমন সমাজ চাই না যে সমাজে খালি বোমা ফুটে। আমরা এমন সমাজ চাই না যে এই মস্তকের মানুষ ওই মস্তকের মসজিদে জুমার দিন বোমা ফুটেছে। পাকিস্তানে এগুলো খুব স্বাভাবিক বিষয়। পাকিস্তানের প্রতি আমার যে কোনো আলাদা বিদ্বেষ এরকম না, পাকিস্তানের অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা। এই জন্য আমি বলছি, আপনি খুঁজে দেখবেন ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজে। তো আমরা কি এগুলো চাই? ওখানে গাড়ি বোমা হামলা হয়েছে, এখানে এই সমাজ আমরা চাই না। এই জন্য মানে কাউকে পিটিয়ে মেরে ফেলা, জ্বালিয়ে মেরে, যত বড় বদমাশ হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, যত বড় যাই হোক না কেন। বাংলাদেশে কয়েকদিন আগে এক ভণ্ড এবং প্রায় কাফির টাইপের এক ব্যক্তি, তার কবর থেকে লাশ তুলিয়ে পুড়িয়ে ফেলা আছে। আপনাদের দেখেছেন? যত বড় কাফির হোক না কেন, কবর থেকে লাশ তুলে আপনি পুড়িতে পারবেন না। এই অনুমতি ইসলাম আপনাকে দেয় না। কারণ মানুষের দেহের একটা, মৃতদেহের একটা সম্মান আছে, সেটা কাফির হইলেও সম্মান আছে। এবার আল্লাহ রাসূল বসে আছেন, সামন দিয়ে একটা জানাজা যাচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদি ব্যক্তির লাশ। আল্লাহ নবী বললেন, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ। মানুষের সম্মানটাও রাখতে হবে। বাংলাদেশে কিছু মানে কি বলবো, নিকৃষ্ট টাইপের মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে। এদেরকে শাস্তি দেওয়ার পক্ষে সবার আগে আমি নিজে কথা বলবো। এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া আমরা চাই। সেই শাস্তি আইন আদালতের মাধ্যমে, সেই শাস্তি এমন নয় যে আমরা গিয়ে এটা পুড়িয়ে মেরে ফেলবো। আল্লাহর ওয়াস্তে এইরকম সমাজ সংস্কৃতি আমরা চাই না। আপনি কারণ এই ভিডিও যখন ছাড়বেন, আমার সবাই আমাকে বলবে, গালি দিবে কয়েকজন। দেখ, সমস্যা কি? সত্য কথা যেটা বিশ্বাস করি সেটা বলে যদি গালিও খাই, তাতে কোনো সমস্যা নাই। আমি খালি আপনাদের মন জুগিয়ে কথা বলবো এমন তো না। অতএব বাংলাদেশে এইরকম অপরাধী আছে, অবশ্যই আছে, এবং আমরা আদালতের মাধ্যমে এদের সর্বোচ্চ বিচার চাই। যেন এই বাংলার মাটিতে কোন কুলাঙ্গার, সে বাউল হোক, ফাউল হোক, যাই হোক না কেন, সে মুসলমান হোক, হিন্দু হোক, অন্য যে কোনো ধর্মের হোক, সে তার নিজের ধর্ম, নিজের মতবাদ সম্পর্কে নিজে তার মতো করে চলবে, তাকে নিজেকে মানে নিজের তার সে পালন করবে। আমরা তার পালন করার অধিকারকেও শ্রদ্ধা করব, কিন্তু একটা শর্ত আছে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোনো কটূক্তি আমরা বরদাস্ত করবো না, এবং এর বিরুদ্ধে আমরা শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু এই শাস্তি আইন আদালতের মাধ্যমে। এই শাস্তি এমন নয় যে আমরা গিয়ে কারো ঘর বাড়ি ভেঙে দিচ্ছি, তাও শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে, কোনো ধরনের প্রমাণ ছাড়া। আল্লাহর রাস্তায় এই সমাজ আমরা চাই না। আমরা আমাদের সমাজকে শান্তির সমাজ চাই, সমৃদ্ধ সমাজ চাই। আল্লাহ পাক আমাদের মধ্যে এই বিচারিক বুদ্ধিগুলো দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।